নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়মিত যোগাসন করে। আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে ত্রিকোণাসন 2। তো ত্রিকোণাসন আপনারা সবাই দেখেছেন যে কিভাবে করতে হয়। যারা দেখেননি বা জানেন না ত্রিকোণাসন কিভাবে করতে হয়, তারা আই বাটনে দেখে নিতে পারেন। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে ত্রিকোণাসন কিভাবে করবেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ত্রিকোণাসন 2। তাহলে আপনারা দেখে নিন কিভাবে ত্রিকোণাসন 2 আসনটি করবেন। ত্রিকোণাসন 2 করার সময় প্রথমে আপনাদের 2 পায়ের মাঝখানে একটু গ্যাপ দিয়ে দাঁড়াতে হবে, এরকম করে। নেক্সট কি করতে হবে, নেক্সট একটা পা স্লাইটলি একটু ঘুরিয়ে দিতে হবে। কথা বলো না। এবার আস্তে আস্তে আপনাদের এরকম ভাবে যতটা পারবেন এরকম টুইস্টিং করে দিতে হবে বডিটাকে। টুইস্ট করে এই অ্যাঙ্কেলটা ধরতে হবে, ঠিক আছে? আমি যেভাবে ধরছি এরকম ভাবে অ্যাঙ্কেলটা ধরবেন। অ্যাঙ্কেলটা ধরে এই হাতটা এরকম এই অবস্থায় করে দিতে হবে। এরকম ভাবে আপনারা 20 সেকেন্ড কি 30 সেকেন্ড স্টে করবেন। আবার আস্তে 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 আগের পোশনে ফিরে আসবেন। একইভাবে সেম এইদিকে করবেন, পাটা স্লাইটলি ঘুরিয়ে দেবেন এদিকে, ঠিক আছে? এরকম ভাবে বডিটা টুইস্ট করবেন, করে একইভাবে অ্যাঙ্কেলটা ধরে এই হাতটা এই পজিশনে রেখে দিতে হবে। 20 থেকে 30 সেকেন্ড এই একই রকম ভাবে হোল্ড করে আবার আগের পজিশনে ফিরে আসবেন। তো ত্রিকোণাসন 2 আপনারা দেখলেন কিভাবে আমি করলাম। তো এর বেনিফিটগুলো অবশ্যই আছে, আপনারা দেখে নিন যে কি কি বেনিফিট আছে। এর 1 নম্বর উপকারিতা হচ্ছে এটি আমাদের ওয়েট লসের জন্য খুব ভালো একটি যোগাসন। আর কি উপকারিতা আছে, এই আসনটি আমাদের শোল্ডার, আর্ম, ব্যাক, লেগ এগুলোর কি করে, এগুলো একটা স্ট্রেংথেন আনে। এই সমস্ত যে বডি পার্টসগুলো রয়েছে এগুলোতে একটা শক্তিশালী করে তোলে এই আসনটি নিয়মিত অভ্যাস করলে। আর কি উপকারিতা আছে, এই আসনটি নিয়মিত অভ্যাস করলে কিন্তু আমাদের শরীরের যে ব্লাড ফ্লোটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো মতন সারা শরীরে সঞ্চালিত হয়। নেক্সট উপকারিতা কি আছে, এই আসনটি আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি রিডিউশনের জন্য খুব ভালো। যারা স্ট্রেস এবং অ্যাংজাইটিতে ভুগছেন তাদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি যোগাসন। আর লাস্ট উপকারিতা কি আছে, এই আসনটি আমাদের বডির যে ব্যালেন্সটা আছে সেটাকে কিন্তু মেনটেন করে। তো আপনারা দেখলেন যে ত্রিকোণাসন 2 এর উপকারিতাগুলো কী কী আছে। এবার আমি আলোচনা করব এর সাবধানতা বা কন্ট্রাইন্ডিকেশন কী কী আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। তো যাদের প্রচণ্ড ঘাড়ে ব্যথা আছে, সিভিয়ার শোল্ডার পেইন আছে, বা হাঁটুতে যাদের ব্যথা আছে বা কোনো সার্জারি হয়েছে, তারা কিন্তু এই আসনটি অ্যাভয়েড করবেন। আর যাদের মাথা ঘোরার সমস্যা রয়েছে, ডিজিনেস রয়েছে, তারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, বা যদি কোনো নতুন ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।